আসসালামু আলাইকুম। আজকে দিনের শুরুতে একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে একটু আলোচনা করি বা বিশ্লেষণ করি, অথবা আপনাদেরও একটু বোঝার দরকার, সতর্ক হওয়া দরকার। রিপোর্টটা হলো এই যে প্রথম আলোর এই মুহূর্তের অনলাইনের প্রথম ১ নম্বর খবর হচ্ছে, বিদেশে পড়তে যেতে গিয়ে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের ফাঁদে পড়েন তারা। বিএসবির চেয়ারম্যান বাশার সাহেবকে গতকালকে আটক করেছে ডিবি বা থানা পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ যে বিদেশে পড়ানো বা বিদেশি ইমিগ্রেশনের নাম করে তারা প্রচুর মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করছে, কিন্তু সেগুলো মধ্যে একটা বড় অংশ তারা বাস্তবায়ন করছে না। ফলে তারা কোটি কোটি টাকা ইনকাম করছে আর প্রতারিত হচ্ছে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ যারা বিদেশে বসবাস করতে চায় অথবা পড়াশোনা করতে যায়। আমি এইটার থেকে দুটো বিপদ দেখছি, যে এই যে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণা, এটা কোনো হত্যাকাণ্ড না। তার জেল হবে, জরিমানা হবে, তারপরে আমাদের দেশের যে আইনের যে দীর্ঘসূত্রতা আছে তাতে মানে শেষ পর্যন্ত কী দাঁড়াবে বোঝা যাচ্ছে না। জামিন পাবে নিশ্চিত, তারপরে হয়তো তল্পিতল্পা গুটিয়ে তিনি দেশ থেকে চলে যাবেন। ধারণা করি এটা সত্য নাও হতে পারে। কিন্তু খেয়াল করবেন, আজকাল ঢাকা শহরে এই যে স্টুডেন্ট কনসাল্টিং সেন্টার নাম করে বা বিদেশে পড়াশোনার নাম করে প্রচুর প্রতিষ্ঠান, অসংখ্য প্রতিষ্ঠান, মানে এমন কোনো রাজধানীর এলাকা নেই যেখানে এইসব প্রতিষ্ঠান নেই। এগুলি কেন জানেন? তরুণ শিক্ষার্থীরা তারা তো হতাশ, তারা পড়াশোনা শেষ করে চোখে মুখে অন্ধকার দেখে, বা পড়াশোনা করতে করতেই তারা বুঝে যে এদেশে তার চাকরি নেই। যেই স্বল্প সংখ্যক চাকরি, তাতে লক্ষ লক্ষ মানুষের যেই তরুণদের কম্পিটিশন, সেই কম্পিটিশনে তারা টিকবে না। তাহলে সহজ উপায় কি? বিদেশে পড়তে যাও, পড়ার নামে সেখানে তুমি তোমার জীবন গড়ো, সেখানে চাকরি বাকরি করো। অথচ এটাও বাস্তবতা যে বিদেশে পড়াশুনো এত সোজা না। এখন খুবই কঠিন। খুব কম দেশই আছে যারা এই সুযোগটা দেয়, এবং সেই ধরনের ক্রাইটেরিয়া, অর্থাৎ সেই ধরনের তাদের শর্তগুলো পূরণ করা, এটাও কিন্তু খুব বেশ কঠিন। কিন্তু এই যে যারা বিভিন্ন প্রতিষ্ঠান খুলে বসছে, তারা কি করছে? তারা এক ধরনের বাণিজ্য করছে। মনে করেন 100 স্টুডেন্টের কাছ থেকে তারা 5 লাখ করে 5 কোটি টাকা বা 10 কোটি টাকা তারা নিয়ে এই যে 2 মাস 3 মাস করে তারা করলো, এই টাকাটা তারা অন্যত্র খাটালো। মানে যখন কি খুব চাপে পড়লো, কাউকে দিল আর কাউকে দিল না, আর অন্যরা হতাশ হয়ে চলে গেল। যার টাকা আছে সে মনে করে 2-4-5 লাখ টাকার জন্য আর কত মানে এটার পিছনে ঘুরবো। তারা মামলাও করতে দেয় না, মামলা করার নানান ঝামেলা। কিন্তু তারপরেও এখানে দেখা যাচ্ছে যে এই খায়রুল বাশারের নামে ঢাকাতেই শতাধিক মামলা হয়েছে, কিন্তু পুলিশ অ্যাকশন নেয়নি। আমাদের এই যে থানা, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা এবং তারা যে ম্যানেজ হয়ে যায়, এই কারণে অপরাধ বাড়তে থাকে। তারা মনে করে, বহু মানুষ মনে করে যে প্রতারণা করেই টিকে থাকা যাবে। টাকা কারো কাছ থেকে যে কোনোভাবে হাতায় নিলে আমি সেই টাকা দেব না, সেই টাকা উদ্ধার করার জন্য যে আইনি পথ, মানে লম্বা যে আইনি পথ, সেই আইনি পথে টাকা উদ্ধার হবে না এবং আমিও রেহাই পাবো। আর যারা ভুক্তভোগী তারা মনে করে এটা তাদের মানে মন্দ কপাল, তারা প্রতারিত হয়েছে। ফলে দুঃখ কষ্ট নিয়ে সে সময় অতিবাহিত করে, এক সময় হয়তো ভুলে যায়, তারপরে তার নিজের পেশায় সে ফিরে যায়। এখানে দেখেন প্রথমেই আছে জাহিদুল হক খান এবং রৌনক জাহান দম্পতি, পেশায় আইনজীবী। তারা উচ্চশিক্ষার জন্য কানাডায় যেতে চেয়েছিলেন, এই জন্য তারা বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ করেন। কানাডায় 2 জন শিক্ষার্থীর ভিসার ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় প্রতিষ্ঠানটি। তারা প্রতিষ্ঠানটিকে 17 লাখ করে 2 জন 34 লক্ষ টাকা দেয়, কিন্তু প্রতিষ্ঠানটি আর ভিসার ব্যবস্থা করে দেয়নি। ভিসা না পেয়ে তারা টাকা ফেরত চান, তবে প্রতিষ্ঠানটি টাকা ফেরত দেয়নি। এইভাবে বহুজন, মানে তার আইনজীবী বলছে, আমার মতো অনেকে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের প্রতারণার শিকার, আমরা আমাদের কষ্টের টাকা ফেরত চাই।
মামলা হয়েছে, গুলশান থানার এসআই বলছেন রেজাউল করিম যে মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এখন এইরকম ঘটনা অসংখ্য। এখন শিক্ষার্থীরা কি করবে? শিক্ষার্থীরা নিজেরা সার্চ করে, নিজেরা ফর্ম পূরণ করে, নিজেরা যোগাযোগ করবে, সেই সক্ষমতা নেই। এই দুর্বলতার সুযোগ নিচ্ছে এই স্টুডেন্ট কনসাল্টিং সেন্টার। সুতরাং এই কতগুলো কনসাল্টিং সেন্টার আছে যারা বিদেশে ছাত্র পাঠায়, শিক্ষার্থী পাঠায়, এইটা একটা মনিটরিংয়ের একটা আলাদা কোনো ব্যবস্থা করা যায় কি না, বা আমাদের তরুণ শিক্ষার্থীরা সচেতন হবে কি না, এটা যদি করা না হয় তাহলে আজকে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের খায়রুল বাশারকে আটক করা হলো, এরকম ভুরি ভুরি কিন্তু অভিযোগ আছে। ফলে এটা প্রতারণার একটা নতুন দিগন্ত, নতুন খাত। এটা নিয়ে এই ঘটনার প্রেক্ষিতে কাজ যদি না করা হয় তাহলে প্রচুর মানুষ ঠকবে, প্রতারিত হবে, এবং তরুণ বয়সে শিক্ষার্থীরা সাংঘাতিক রকমভাবে হতাশগ্রস্ত হবে। সুতরাং এই ঘটনা থেকে সতর্ক হওয়ার দরকার সবারই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।